আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মাহফুজ। আজকে আরও একটা আপনাদের সামনে ছাদের একটা লাইভ নিয়ে আসছি। আচ্ছা, আমরা হচ্ছে যে প্রতিনিয়ত আমাদের কার্যক্রমগুলো অর্থাৎ বেস্টেক হোম ডিজাইন এবং বেস্টেক হোম ডিজাইন কনসালটেন্ট এবং হচ্ছে যে যৌথ বিজনেস এবং কাজগুলো নিয়ে বিভিন্ন সময় আমরা আপনাদের সামনে লাইভ নিয়ে আসি। অর্থাৎ আমাদের কার্যক্রমগুলো আমরা ডে বাই ডে সবার সাথে শেয়ার করি। তো তারই ধারাবাহিকতা আজকে আমাদের অর্থাৎ দুইটা ছাদের সফল বাস্তবায়ন চলতেছে, অর্থাৎ ছাদ ঢালাইয়ের মাধ্যমে। তো এখানে আমি আরেকটা করার পরে এখানে একটা আসছি, এটা হচ্ছে যে ফেনী সদর হাসপাতাল রোডের দিকে, অর্থাৎ ওখানে পাশে হচ্ছে যে আমাদের একটা সাইট। তো এখানে হচ্ছে যে আপনি অলরেডি দেখতেছেন আমাদের এখানে আরও একটা কাজের সফল বাস্তবায়ন, সেটা হচ্ছে ছাদ ঢালাইয়ের মাধ্যমে। আমরা প্রতিনিয়ত আমাদের কার্যক্রমগুলো কম বেশি দেখাই এবং তাদের সময় আমরা কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করি এবং আপনাদেরকে জানাই, অর্থাৎ আমাদের যে কার্যক্রমগুলো এবং হচ্ছে যে একটা বিল্ডিংয়ে করণীয় এবং বর্জনীয় কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করি। তো প্রথম বিষয়টা হচ্ছে যে অবশ্যই আবহাওয়ার বিষয়টা আপনারা মাথায় রাখবেন। যে সময়টাতে আপনারা বিল্ডিংয়ের কাজটা শুরু করতেছেন বা একটা লেভেলে আনছেন, তারা হচ্ছে যে অবশ্যই আবহাওয়ার বিষয়টা মাথায় রাখবেন। এরপর হচ্ছে যে অবশ্যই সেন্টারিংয়ের যে বিষয়টা, অর্থাৎ ছাদের যে সেন্টারিং সহ, এবং আপনারা জানেন আমাদের এই সিঁড়ি, এখানে যে বিল্ডিংটা এটা হচ্ছে 3 ধাপের সিঁড়ি এবং এই সিঁড়িটা এত বেশি সহজ, মানে ইজি, যে রাইজারটা প্রতি রাইজার অর্থাৎ হাইট যেটা সেটা আমরা মাত্র 4 ইঞ্চি রাখছি, যে একটা বাচ্চা যে কেউ সহজে উঠে যেতে পারবে। তো এখানে আমাদের সেই কাজ, অর্থাৎ আজকে আমাদের সেকেন্ড ফ্লোরের ডালাই চলতেছে। তো দেখেন এখানে আমরা যে বিষয়টা বলতেছি যে আপনার ভাইব্রেটরটা ঠিকভাবে হচ্ছে কিনা, তারপর হচ্ছে আপনার যে মিস্ত্রি বা আপনার যে ঠিকাদার উনি যেভাবে রুলস বা নিয়ম যেভাবে কাজ করা দরকার সেভাবে করতেছে কিনা, এরকম একজন ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে করার চেষ্টা করবেন। তো যেন অন্তপক্ষে আপনার সারা জীবনের স্বপ্ন, যে আপনি এই একটা ঘর মানুষের একটা স্বপ্ন থাকে, তো সে স্বপ্নটা যেন কোনোভাবে বিফলে না যায় সেই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। তো দেখেন আজকে আমাদের এখানে ঢালাই চলমান, আমরা কিছু বিষয় আপনাদের সাথে ব্যাক ক্যামেরা দিয়ে শেয়ার করি। প্রথম যে বিষয়টা হচ্ছে যে সেটা হচ্ছে যে আপনাকে ব্লকের বিষয়টা অবশ্যই শিওর রাখবেন। শীতটা অবশ্যই ধুয়ে নেবেন, অর্থাৎ একটু ভিজা পদ্ধতি রাখবেন, কারণ অতিরিক্ত রোদের মধ্যে ঢালাই দেওয়া কোনোভাবেই ঠিক না। কারণ হচ্ছে যে ঢালাইটা আপনার ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে বা আপনার যে রেশিও সেটা নষ্ট হয়ে যাওয়া। এখন এখানে দেখেন ব্লকের বিষয়টা অবশ্যই শিওর রাখবেন। দেখেন আপনারা অনেক সময় হাঁটা চলার কারণে আপনার ব্লকগুলো সরে যেতে পারে, যেমন দেখেন এরকম ব্লক সরে যেতে পারে। তো অবশ্যই এই ব্লকগুলো শিওর রাখবেন, অর্থাৎ দেখেন এইভাবে ব্লক। আর এরপর হচ্ছে যে ভাইব্রেটরের বিষয়টা আমি যদি বলি, ভাইব্রেটরের বিষয়টা অবশ্যই শিওর রাখবেন, অর্থাৎ আপনার যে ভাইব্রেটর যে বিষয়টা সেটা রাখবেন। আর ছাদটা কোনোভাবে এক লেভেলে একভাবে ঢালাই দেওয়া যাবে না। প্রথম হচ্ছে যে আপনার নিচের স্তর, অর্থাৎ বিমসর নিচের স্তরগুলো ঢালাই দিবেন ঠিকভাবে। এরপর হচ্ছে ধারাবাহিকভাবে অন্য কাজগুলো করবেন। এরপর হচ্ছে যে এখানে আমরা যদি আপনাদেরকে আমাদের কার্যক্রমগুলো দেখি, আর ক্র্যান এইটার নিচে সাপোর্টটা যেন ভালোভাবে থাকে সেটা খেয়াল রাখবেন। অলরেডি এখানে কিন্তু সব কিছু আছে, এই যে। তো যাই হোক, এরপর হচ্ছে যে আমি সিঁড়ির বিষয়টা আপনাদেরকে একটু বলি। সিঁড়িটা একটু আপনাদেরকে শেয়ার করি। দেখেন সিঁড়িটা এত বেশি ইজি যে বলা, মানে একটা বাচ্চাও মনে করলেন যে খুব সহজে উঠতে পারবে। এই যে দেখেন সিঁড়িটা একবারে ইজি, এই যে সিঁড়িটা, মানে এই যে সিঁড়িটা যে একটা মানে বাচ্চাও সহজে উঠে যেতে পারবে, একবারে ইজি সিঁড়ি। তো আপনারা একটা ঘরের মানে সিঁড়িটা কিন্তু মেন গুরুত্বপূর্ণ একটা পার্ট, কারণ এই সিঁড়িটা নিয়ে আপনার অনেক সময় অনেক ঝামেলা থাকতে পারে। এরপর আমি যদি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে 3 ধাপের সিঁড়ি। দেখেন এখানে ডিজাইন সহকারে যে 3 ধাপের সিঁড়ি আছে। আর এখানে অবশ্যই মালিক পক্ষের এইখানে ওই যে আমাদের দেখেন ভিতরে ওই যে নিচে কন্টিনিউ লোক একজন রাখতে হবে, কারণ আপনার কোন সময় সমস্যা হয় বলা যায় না। দেখেন ওখানে কিন্তু লোক আছে, হ্যাঁ, ওখানে কিন্তু উনি কিন্তু ওনার যন্ত্রপাতি নিয়ে উনি প্রস্তুত আছে। এরপর চেষ্টা করবেন যে বাঁশগুলা যেন সরাসরি হয়, মানে জোড়া বাঁশ, অথবা মনে করলেন যে আপনার একটা মানে এই অংশগুলো খুব সহজে খেয়াল রাখবেন, কারণ হচ্ছে যে এটা যেন নিচ থেকে উপর পর্যন্ত সাপোর্টটা যেন সরাসরি থাকে, ওই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। আপনারা দেখেন এখানে 3 ধাপের সিঁড়ি। যাই হোক, খুবই ইজি একটা সিঁড়ি, একটা বাচ্চাও সহজে উঠে যেতে পারবে ওইরকম একটা সিঁড়ি এখানে করা এবং এই ডিজাইনটা করা। তো ঠিক আছে, আমরা আসলে আমাদের কার্যক্রমগুলো ডে বাই ডে আমরা সবসময় দেখাই, অর্থাৎ আমাদের কার্যক্রমগুলো আপনাদের সাথে শেয়ার করি। এবং আপনারা জানেন ফেনীতে আলহামদুলিল্লাহ সফলতার সাথে আমরা কাজ করতেছি। আমাদের ফেনীতে অফিস হচ্ছে ফেনী সেন্টারের পাশে অফিস, এবং হচ্ছে আমাদের ফেনী গার্ডেন সিটিতে অফিস। ফেনী গার্ডেন সিটিতে হচ্ছে লিফটের পাস, অর্থাৎ আমাকে খুব সহজে ওখানে পেয়ে যাবেন। আপনারা
বিল্ডিং ডিজাইন এবং ইন্টেরিয়র ডিজাইন ডেকোরেশন সহ আপনারা এবং হচ্ছে যে আপনারা জানেন যে আরও একটা বিষয় আমরা হচ্ছে কম্পিউটার ট্রেনিং, আলহামদুলিল্লাহ সফলতার সাথে আরও একটা বিষয় যে ফেনীতে আমরা কম্পিউটার ট্রেনিংয়ের যে বিষয়টা খুব সফলতার সাথে ওইটাও কিন্তু আমরা প্রোভাইড করতেছি। তো ঠিক আছে, ইনশাল্লাহ আজ এ পর্যন্ত। ইনশাল্লাহ পরবর্তীতে যে কোনো প্রজেক্ট বা যে কোনো একটা টপিক নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।